এটা হচ্ছে ধরি মাছ নাসুই পানি। আপনি জানেন যে আপনার আর চান্স নাই, সিদ্ধান্ত আপনার দেয়ার কিছু নাই। এফেক্ট তো পড়বে, আপনার বিশ্বকাপ শেষে বাংলাদেশের র্যাঙ্কিং হবে 21। বাংলাদেশের মানুষ দেখবে, বাংলাদেশের মানুষ এই কয়েকদিন পরে বিসিবিকে গালি দিবে, শিওর থাকেন আপনি। বউকে সময় দিবে, বাচ্চাকে আদর করবে, যাদের প্রেমিকা আছে বিয়ের প্ল্যান করবে। রিয়াসত ভাই, না যাওয়ার সিদ্ধান্তই বলা যায় আর কি। শ্রীলঙ্কা হলে এখনও বিশ্বকাপ খেলবো না, বিশ্বকাপ খেলবো না, মানে কেমন লাগলো সিদ্ধান্তটা এবং আসলে কোন জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশ ক্রিকেট? এটা হচ্ছে ধরি মাছ নাসুই পানি। আপনি জানেন যে আপনার আর চান্স নাই, সিদ্ধান্ত আপনার দেয়ার কিছু নাই। আপনাকে সিদ্ধান্ত দেওয়ার ছিল যেটা, সেটা হচ্ছে আপনি খেলতে চান ভারতের মাটিতে, আপনি সেই ডিসিশন নেন নাই। এখনও যদি বলেন যে আমি শ্রীলঙ্কায় খেলবো, আইসিসি আমাদের সুবিচার করবে, এগুলো আমার কাছে মনে হয় যে খুবই অন্যায়। মানে আমরা সবাই জানি যে আইসিসি তার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে, সুবিচারের হিসাবটা কোথা থেকে আসবে। সো আমার কাছে মনে হয় যে আজকের দিনটা বাংলাদেশের ক্রিকেটের জন্য খুবই সিগনিফিক্যান্ট একটা ডে হয়ে থাকবে। 22 জানুয়ারি বাংলাদেশ ক্রিকেট বোর্ড দে ফেইল্ড ক্রিকেট ডিপ্লোমেসিতে। যে কারণে খেলবো না, ভারতের মাটিতে যাবো না, আমি 100% সাপোর্ট করি। কিন্তু আমি তো বিশ্বকাপ বয়কট করতে চাইনি, আমি তো খেলতে চেয়েছি। কিন্তু সেই খেলতে চাওয়াটার জন্য আমি অন্য কোনো বিকল্প ভেন্যুতে আমার দাবিটাকে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে চরমভাবে ব্যর্থ হয়েছি। এবং যেটার কি বলবো এটাকে, কনসিকুয়েন্স হিসেবে এটা আসলো যে ফাইনালি বাংলাদেশ খেলছে না। মানে অনেকে বলে যে বাংলাদেশ জিম্বাবুয়ে হয়ে যাবে, বাংলাদেশ কেনিয়া হয়ে যাবে, এরা আসলে কেমন এফেক্ট পড়বে বাংলাদেশের উপর, আপনার কি মনে হয়? এফেক্ট তো পড়বে, আপনার বিশ্বকাপ শেষে বাংলাদেশের র্যাঙ্কিং হবে 21। মানে এটা কিন্তু অনেক ভয়াবহ একটা ব্যাপার। বাংলাদেশকে এরপরে কোয়ালিফায়ার খেলতে হবে। পাপুয়া নিউগিনি, ভানুয়াতু, গিনি, ফিজি, এই টাইপের দেশ যারা হচ্ছে কোয়ালিফায়ারে খেলে, 50টা দেশ থেকে ধরেন 8টা 10টা দেশ আসে, তাই না? যেহেতু 20 দলের ওয়ার্ল্ড কাপটা হয়, সেগুলো দেশের সাথে এবং এইসব দেশে গিয়ে আপনাকে হচ্ছে কাভার করতে হবে এবং বাংলাদেশকে খেলতে হবে। সো আমার কাছে মনে হয় এটার একটা অ্যাডভার্স এফেক্ট রয়েছে। এবং আজকে সবচেয়ে সিগনিফিক্যান্ট পয়েন্ট যেটা, ক্রিকেটাররা আমার সাথে যারা কানেক্টেড, আপনিও হয়তো জানেন অনেক কিছুই, দে ওয়্যার ইন্টেন্ট টু প্লে দ্য ওয়ার্ল্ড কাপ। তারা খেলতে চেয়েছিল, তারা খেলার বিপক্ষে ছিল না। আচ্ছা, যদি তারা খেলতে চায় এবং তাদের নিয়ে মিটিংটা ছিল আসলে, তাহলে কি মিটিংটা আসলে মানে কেন, কি কারণে, কাদের নিয়ে? এটা আমি জানি না, এটা আমাদের অনেক বিজ্ঞ বুলবুল ভাই, অতি বিজ্ঞ ফাহিম ভাই, ওনারা ভালো বলতে পারবে। মানে আপনার কি ভেতরে কোনো মানে ক্রিকেটার কিভাবে অ্যাপ্রোচ করেছিল বা ভেতরে কিছু হয়েছিল কি না, কথাবার্তা, কোনো কি তথ্য আছে আপনার কাছে? না, ক্রিকেটারদের আজকে যে ডেকেছে এটা তো খুব ডিসগ্রেসফুল। কারণ আপনি এক্সটেনশন করেছেন 24 ঘন্টা যে আমি ডিসিশন জানাবো, সেই এক্সটেন্ডেড টাইমের 12th আওয়ারে আপনি ক্রিকেটারদের ডেকেছেন। মানে বাংলাদেশ সময় বিকাল 5টায় লাস্ট টাইম, আপনি 3টার সময় মিটিং ডেকেছেন যে ক্রিকেটাররা আসবে, তাদের মতামত জানাবে। সো আমার কাছে এটা কোনোভাবেই সাপোর্টেবল মনে হয় না। আপনি ক্রিকেটারদের সাথে এতদিন ধরে বসার সুযোগ পেলেন না। যুব ক্রীড়া উপদেষ্টা বলেছেন যে বিসিবির সাথে কমিউনিকেশন ছিল, বিসিবি তাকে হয়তো এটাই জানিয়েছে। কারণ বিসিবির সাথে তো আসলে কমিউনিকেশন ছিল না, ক্রিকেটারদের সাথে তো বিসিবি প্রপারলি কমিউনিকেশন করেন নাই। ক্রিকেট বোর্ডের পরিচালকই বলেছে তাদের সাথে আমাদের কথা বলতে হবে কেন। 1 মাস ক্রিকেটাররা কী করবে, 1.5 মাস? বউকে সময় দিবে, বাচ্চাকে আদর করবে, যাদের প্রেমিকা আছে বিয়ের প্ল্যান করবে। ক্রিকেটটা কোথায়? ক্রিকেটটা এখন কোথায়? এখন টেলিভিশনে। বাংলাদেশ বিশ্বকাপ দেখবে বাংলাদেশের মানুষ? বাংলাদেশের মানুষ দেখবে, বাংলাদেশের মানুষ এই কয়েকদিন পরে বিসিবিকে গালি দিবে, শিওর থাকেন আপনি।